ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে সবাই আঙ্গুল তুলে ও মেয়েটার পোশাক খারাপ, মেয়েটার চাল চলন খারাপ, মেয়েটাই নিশ্চয়ই খারাপ, এরকম একটা মনোবৃত্তি থেকে। আজকে আমি বলতে চাই এই 8 বছরের মাদ্রাসা ছাত্রীটা তার কি পোশাকের ই ছিল বা তার কি এমন চাল চলন ছিল যে তিনটা পুরুষ মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লো। আর তাছাড়া হচ্ছে একটা ইন্টারনেটের যুগ, এখানে যে কেউ চাইলে দেখতে পারে, তাই বলে সে একেবারে এতটাই জ্ঞানশূন্য হয়ে পড়বে যে একেবারে ঝাঁপিয়ে পড়বে একটা বাচ্চা। শুধু বাচ্চা না, আমার তো মনে হয় যে এই ধরনের মানে মানুষের কাছ থেকে অমানুষের কাছ থেকে 8 বছর কেন 68 বছরের বয়স্ক নারীর নিরাপদ না। এজন্য আমি বলবো যে নারীর প্রতি সোশ্যাল এবং এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এইটা বন্ধ করার জন্য সবাইকে একটা উদ্যোগ নিতে হবে। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক খুলে দেখা যায় যে একটা নারীর ছবির নিচে ভিডিও নিচে কত অশ্লীল কমেন্ট। আমার তো মনে হয় যে প্রত্যেকটা যারা অশ্লীল কমেন্ট করে প্রত্যেকে এক একজন পোটেনশিয়াল ধর্ষক। যারা গাউসিয়া মার্কেটে গিয়ে নারীর একটু ভিড়ের সুযোগে নারীর কোমরে হাত দেয়, তারা সুযোগ পেলে কি ধর্ষণ করবে না? আপনাদের কি মনে হয়? তারা প্রত্যেকে এক একজন পোটেনশিয়াল ধর্ষক। আপনারা যেখানে পারবেন তাদের প্রতিবাদ করুন, তাদের ওইখানে তাদের একটা বিচার করুন, তাহলে পরবর্তীতে ধর্ষণ করার সাহসটা পাবে না। কিছু কিছু প্রহসনের ধর্ষণ মামলার কারণে প্রকৃত ধর্ষণ মামলার যারা বাদী তারা বিচার পাচ্ছে না, এবং এই কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই আইনকে নমনীয় হতে হচ্ছে। না হলে ধর্ষণকে অজামিনযোগ্য অপরাধ হিসাবে পরিগণিত করা উচিত, যে এই অপরাধী যারা অপরাধী তাদের কখনোই জামিন হবে না, এবং জামিন না পাওয়া অবস্থাতেই তাদের বিচার হবে এবং বিচারটা কার্যকর হতে হবে। শুধু বিচার হলো, তারপর সেই জামিন একটা সাজাপ্রাপ্ত হলো, তারপর সেই জামিনে বাইরে চলে গেল। আরেকটি ব্যাপার হচ্ছে মনিটরিং, গণতন্ত্র কর্মীদের এই ব্যাপারে মানে তৎপর থাকতে হবে। এই কারণেই দেখা যায় যে একটা বিচার হলো, তার কথা আমরা ভুলে গেলাম, আবার দেখা যাবে যে তার অপরাধী খুব সুন্দরভাবে বের হয়ে চলে গেল, পরে কারো কোনো খবরই নাই। তো তার বিচারটা আসলেই নিশ্চিত হয়েছে কিনা সেইটা তদারকি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কি এই আইনে সংশোধন করতে পারে কিনা বলে আপনার মনে হয়? আসলে আমার তো মনে হয় যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডই করা আছে, কারণ আমি নিজে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ধর্ষণের মহিলা পর্যন্ত আমি দেখেছি। এখন শুধুমাত্র আইন করে কিন্তু এটা করা সম্ভব না। নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষায় প্রয়োজন, যেটা সামাজিক অবক্ষয়কে রোধ করতে পারে। আর আইনের ক্ষেত্রে তো অবশ্যই দ্রুত বিচার। আমি এই জন্যই বলছি যে ওই যে জাস্টিস ডিলেইং জাস্টিস ডিনাইড দেরি হবে, মানুষ আসিয়ার কথা ভুলে যাবে। মানুষ কিন্তু ভুলে যায় বাংলাদেশে কোনো মডেল বা কোনো সেলিব্রিটি যাই বলেন না কেন বা কোনো অভিনেত্রী এমন কোনো ভিডিও ছাড়েন না যেখানে এই ধরনের অশ্লীল মন্তব্য করার কোনো সুযোগ রয়েছে। আরেকটা কথা, যে পুরুষ মানুষটা নিজের মা এবং বোনকে শ্রদ্ধা করতে শিখেছে, সে একটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কারকে দেখেও বাজে মন্তব্য করবেন না, কোনোদিনও না। অন্য একটা মানে যে নারীটি সে জানে যে নারীটি হয়তো কোনো কারণে এই কাজটা করে, তারপরেও তাকে দেখে একটা বাজে মন্তব্য তার মুখ দিয়ে আসবে না, যে একটা ভদ্র পরিবারের ভদ্র শিক্ষার সন্তান।